গাড়ির দরজায় বিশেষ কায়দায় লুকিয়ে পাচার করা হচ্ছিল বিপুল পরিমাণ ইয়াবা। নোয়াখালীর বেগমগঞ্জে এমন অভিনব কায়দায় পাচারকালে 2.5 কোটি টাকা মূল্যের 80,360 পিস ইয়াবাসহ 2 মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার ভোররাতে চৌমুহনী পৌরসভার রূপসা শপিং কমপ্লেক্সের সামনে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন কক্সবাজারের চকরিয়া উপজেলার মোহাম্মদ পারভেজ ও বিপ্লব। এই সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি জিপ গাড়ও জব্দ করা হয়। নোয়াখালীর পুলিশ সুপার NM নাসিরউদ্দিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে গাড়ির দরজায় লুকানো অবস্থায় ইয়াবাগুলো জব্দ করা হয়। গ্রেফতারকৃত মোহাম্মদ পারভেজের বিরুদ্ধে বিভিন্ন থানায় ইতোমধ্যে 6টি মামলা রয়েছে। আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে। গতকাল রাতে একটি সংবাদ পাই যে কক্সবাজার থেকে একটি বিপুল পরিমাণ মাদকের চালান নোয়াখালীতে প্রবেশ করবে। সেই সংবাদটি নিয়ে আমরা কার্যক্রম শুরু করি। আমাদের কালকে রাত থেকেই সেই সংবাদটি যাচাই বাছাই করি এবং কি মাধ্যমে আসবে সেটি নিয়ে আমরা কাজ করি। তারপরে তার পিছনে সারা রাত আমাদের এডিশনাল এসপি বেগমগঞ্জ সার্কেল এবং ওসি বেগমগঞ্জ তারা সেটি নিয়ে কাজ করে, তাদের আবেদনিক টিম নিয়ে প্রস্তুত থাকে এবং আজকে সকাল ভোর 5:30টার দিকে চৌমুহনী মোড়ে রূপসা মার্কেটের সামনে একটি কালো রঙের জিপ গাড়ি থামিয়ে সেখানে 2 জন যাত্রী ছিল, তাদেরকে নামিয়ে জিজ্ঞাসাবাদ করে। জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে তারা স্বীকার করে যে তাদের গাড়িতে ইয়াবা আছে এবং সেটি ওই গাড়ির পিছনের দরজার একপাশে বিশেষ কায়দায় লুকানো ছিল এবং সেখান থেকে আমরা প্রায় 41টি প্যাকেটে, সাদা প্যাকেটে এরকম কষ্টে পড়ানো প্যাকেট, যার ভিতরে 410টি নীল রঙের জিপার প্যাকেটের মধ্যে সর্বমোট 80,360 পিস ইয়াবা উদ্ধার করতে সক্ষম হই। শুধুমাত্র যখন চালান ধরা হয় তখন যারা নিয়ে আসে তাদেরকে নিয়ে আমরা আসলে চিন্তা ভাবনা করি এই বিষয়ে। কয়জন থাকলে এই কয়জন থাকবে? তারপর আমরা আমাদেরটা রাখো না, একটু কাজ করতে হবে সবাই। আপনারা একটু সরেন, আমাদের অফিসার পড়লে কষ্ট করে দেবো আমরা। শুধুমাত্র যখন চালান ধরা হয় তখন যারা নিয়ে আসে তাদেরকে নিয়ে আমরা আসলে চিন্তা ভাবনা করি এই বিষয়ে।